হ্যালো, আসসালামু আলাইকুম। আফিয়া জান্নাত চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে ভিডিওটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা মা মেয়ে সারাদিন কী করি। অবশ্য আজকে সারাদিন কোনো কাজ করি নেই, হাফবেলা শুধু ঘুমাইছি, ভালো লাগে না। আবার বৃষ্টির সময় তো বুঝেনি, ঘুমে থেকে সহজে উঠতে মন চায় না। এখানে আমার মেয়ে শিশি করে কতটি জামাকাপড় ভিজেছে, এগুলো সব ধুতে হবে। ঘর ঝাড়ু দিতেছি এখন, তারপর হলো ঘর মুছতে হবে, রান্না বান্না করতে হবে, হাঁড়ি পাতিল ধুতে হবে। আজকে কত কাজ রেখে সারাদিন শুধু ঘুমাইছি, শুয়ে আছি, মোবাইল চেপতেছি, মেয়েকে নিয়ে দুষ্টামি করতেছি। তারপরে কি চলে এলাম আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। দেখেন আমরা মা মেয়ে দুজন মিলে কী করি। তারপরে যে ঘর ঝাড়ু দিলাম, রুম ঝাড়ু টাড়ু দিয়া টিয়া রেডি করি আগে, তারপর হচ্ছে ঘর মুছবো, রান্নাবান্না কাজ সারবো। এখন এখানে প্যান্ট ফেলে রেখেছে, আমি বলি মামুনি প্যান্টটা নিয়ে রেখে আসো ঝুড়িতে। আমার লক্ষ্মী মেয়েটা নিয়ে চলে গেল। আমি ঘরটা ঝাড়ু দিতেছি খুব সুন্দর করে, ক্লিন না করলে ভালো লাগে না আসলে। বিছনাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে রেখে ঘর ঝাড়ু দিতেছি। ঘর ঝাড়ু দিয়ে যে বাইরের ময়লাটা একটু ফেলে দিলাম। বাইরের কি অবস্থা একটু দেখেন, বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদাতে ভরে গেছে। তারপর আবার দেখেন কি পরিমাণের পানি হয়েছে বৃষ্টির পানিতে। আমাদের বাসার সামনে অবস্থা খুব খারাপ। আমি এখানে একটু টেবিলটা মুছতেছিলাম, টেবিল মোছা শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ, বিছনাটাও রেডি করে শেষ। এখানে আফিয়ার জন্য আমি সুজিটা একটু বসিয়ে আসছি, বলক আসবে। তারপর আপনাদের একটু দেখাই, একটু জুম করে দেখাই। আমি জানলাতে ভিডিও করে দেখাইতেছি, বাইরে যেতে পারতেছি না। দেখেন এতটুকু বৃষ্টি হয়েছে, তার জন্য এরকমের পানি। আর যদি সেই রকমের বৃষ্টি হয়, না জানি কি একটা অবস্থা হবে বুঝেন, খুব অবস্থা খারাপ। এটা হচ্ছে পিছন সাইড, আমাদের পিছনের বাসার পিছনের সাইডটা ভালোই লাগে, অনেকখানি জায়গা আছে পিছনে। তারপর হলো ঘাস, গাছপালা, সবুজ লতা পাতা, মানে একটা অন্যরকম। যাই হোক, এরপর আমার ময়নাটাকে হচ্ছে ডিম সেদ্ধ করে দিলাম। ময়নাটা ডিম খাবে, আমি ডিম সেদ্ধ করে এনে বলি মামুনি তুমি এটা ছিলতে পারবা না, আমাকে দাও, আমি ছিলে দিই। তারপর হলো ও বলতেছে না আমি ছিলতে পারবো, মানে বেশি কথা বলতে পারে না তো, 1.5 বছর বয়স। তারপর আবার না না এমন করে বলে কি দাও আমি ছেলে দিই। তারপর হচ্ছে আমি যে ছেলে দিলাম, ছেলে তারপর ধুয়ে দিব, ধুয়ে পরে আমার ময়নাটাকে দিব। এই যে নাও, আমার ময়নাটা এখন মিম খাবে, এই যে মিম খাচ্ছে। এরপর আমি ভিডিও করতেছি, স্ট্যান্ডে বসে, উনি শুধু ওইদিকে ফলো করতেছে, উনি ওইটা ধরবে, ঠিক আছে। এরপর আমি আর কি করলাম, ওনাকে ডিম খেতে দিয়ে স্ট্যান্ডটা ওনার কাছ থেকে একটু দূরে সরিয়ে রেখে আমি একটু মানে হালকা টুকিটাকি কাজকর্ম এখান থেকে সারতেছি। ভিডিওতে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না। তারপর আমার ময়না ডিম খাওয়া শেষ। আজকে আমি রান্না করব বাটা মাছ দিয়ে, কচুর গাড়ি দিয়ে, আলু দিয়ে ঝোল, আর ডাউল আছে, ভাত রান্না করব, বেশি কিছু রান্না করব না। রাতের খাবার সকালবেলা হালকা পাতলা একটা কিছু করবো, সকালবেলা তো নাস্তা করবো, এত ঝামেলা নেই। আর আমার মেয়েও মাশাআল্লাহ ভালো, অত সকাল সকাল উঠে না। আমি খুব রিল্যাক্সে সকালে নাস্তা পানি বানাইতে পারি। কিন্তু ছোটোবেলা খুব জ্বালাইছে, আমার সঙ্গে সঙ্গে উঠে যেত। আমি যে 4টা বাজে উঠে যেতাম, আমার সঙ্গে 4টা বাজে, আমি 5টা বাজে উঠে আমার সঙ্গে 5টা বাজে। আমি মাশাআল্লাহ দিলে নামাজ কালাম পড়তাম আগে থেকে, এখন তো একটা পড়া হয় না, কেননা বড় হয়েছে, দুষ্টুমানি করতেছে, শিশি করে। যাই হোক, এখন উনি একটু দোলনা খাবে, যে দোলনা খাওয়াইতেছি। দেখেন কি ডিজিটাল একটা সিস্টেমে আমার মেয়েকে আমি যা দরজা চালানোর যে পর্দাগুলো আছে তাই দিয়ে আমি দোলনা বানাই দিছি। অনলাইনে আমি অর্ডার দিব, সেই দোলনাগুলো দেখি কখনো ভালো আসে না, আবার যে বড় বড় ফাঁকা, ও দিয়ে আমার মেয়ে পড়েও যেতে পারে। যার কারণে ভাবলাম ও তো সবসময় খাইও না, যাই হোক যে টুজা দোলনা খাবে, খাক, নে মা তোকে আমি একটা দোলনা বানিয়ে দিই। এরপর হচ্ছে চুলাই সুজি বসিয়েছিলাম, সুজি গরম হয়ে গেছে, সুজিটা উঠিয়ে নিলাম, ডাল বসালাম। ডালটা হচ্ছে সকালে রান্না করছি, এখন রাত হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। এখন যদি গরম না দিয়ে আবার নষ্ট হয়ে যেতে হবে। যতই বৃষ্টি হোক গরম কিন্তু আছে, দেখেন এত বৃষ্টি হইতেছে তারপরে কিন্তু গরম যেতেছে না। তারপর যাই হোক, এই যে ডালটা বসিয়ে দিলাম, বসিয়ে এখানে হাঁড়ি পাতিল আছে, আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নেবো। এগুলো পুরোপুরি ভিডিও এত লং করা তো আসলে সম্ভব না। তারপর যে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছি, হালকা বরফ ছাড়ছে, এগুলো আমি একটা একটা করে উঠিয়ে নিয়ে
তারপর ধুয়ে নেব। আসলে আমি ছোটো মাছ কখনোই আনি না, কারণ ছোটো মাছ কাটার ভয়, আর হলো আমার ছোটো বাচ্চা, ওকে নিয়ে তো পারা যায় না। আমি সবসময় বাজার থেকে বড় মাছ নিয়ে আসি এবং কেটে নিয়ে আসি। তারপর হলো আমার ময়নাটাকে দেখতে আসলাম কি করে, দেখি মামুনি এখন বলে বুক্কু খাবে। তারপরে যে একটা বুক্কু দিলাম, মানে বিস্কিট, উনি বুক্কু বলে। দেখছেন কীভাবে খাপটা ফেলে দিল। মানে এখানে ওনাকে আমি বলতেছি তুমি এখানে বসে বসে দেখো, যে যায় তাকে ডাকে আন্নি আন্নি কাকা মামা এভাবে ডাকে, জানেন আমার মেয়েটা। তারপরে যে আমি মাছ ধুতে চলে আসলাম, মাছ ধুবো। এই যে সুন্দর করে লবণ দিয়ে গরম পানি দিয়ে মাছটা ধুচ্ছি। তারপর হলো গিয়া মাছটা ধুয়ে সুন্দর করে, আসলে কি মাছ ধুতে গেলে আমার এই গরম পানি তারপরে লবণ দিয়ে ছাড়া আমার ভালো করে মাছ না ধুলে আমার জন্য শান্তি মিলে না, যেটাই সত্যি কথা। আর রান্না করতে গেলে তো মনে করেন যে রান্না করিয়ে চুলা মুছি, একটুখানি তেল কিংবা একটু ঝোল এরকম সাইডে যে পড়ে থাকে না, আমার একদম ভালো লাগে না, যেটা সত্যি কথা। মানে কী ভাববেন আপনারা জানি না, ওর অভ্যাস তো। তারপরে ফ্রাই প্যান বসিয়ে আমি একটু তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব, হলুদ মরিচ, তারপর হচ্ছে লবণ মেখে আমি বসিয়ে দিলাম মাছ ভাজা। এখান দিয়ে আমি চলে আসলাম আমার মামুনির কাছে। মামুনি কী করো? আমার মামুনি আরেকটা বুকু চেতেছে। এখন আমি বুকু কোথার থেকে দেবো বলেন তো গাইস? এটা হচ্ছে বৃষ্টি, আমি তো যেতে পারি না, এখন তাকে ভোলাতে হবে। আমি বলি মামুনি আমাকে একটু আদর দাও। এই যে আমাকে পাপ্পা দিয়ে ভরে দিতেছে, দেখছেন? পাপ্পার এই আদর দিতেছে বলে। তারপরে এই রুমে আসলাম, এসে দেখেন শিশি করে কী করছে। আমি একসাথেও মানে মানে বিছানা বিছিয়ে রাখতে পারি না। অবশ্য ওরও কোনো দোষ নেই, কী করবে, ছোটো মানুষ তো আমরা কথা বলতে পারি না। তারপর হচ্ছে বৃষ্টির সময় একটু শীষ তো করবে, তাই না? যাই হোক, যে উনি কোলে উঠেছে, ওনারা ভুলানোর জন্য সময় একটু মজা করি, দুষ্টামি করি, তা উনি ভুলে না। মাথায় একটা যেটা ঢুকবে সহজে সেটা ভুলে না, দেখছেন? আমি গেছি থেকে চিক্কর দিয়া দৌড়তে আমার সঙ্গে চলে আসতেছে। পরে আমি ভুলানোর জন্য বলি আম্মু তুমি তোমার পুতুলটা নিয়ে খেলা করো নাও। তারপরে পুতুলটাকে মানে খেলা করার জন্য টেকনিক খুঁজে বের করলাম, নাও। তারপরে এখানে মাছটা ভাজা উল্টে দিতে আসলাম, বলতেছি ঘর মুছতে হবে আফিয়া। ওমা, উনি দেখি ছোট একটা টুকরা কাপড় নিয়ে উনি সুন্দর ঘর মুছতে চলে আসছে। যে কি সুন্দর করে ঘর মুছতেছে আমার মনে। আহারে, আমার মনটাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক বড় হও মা। তারপরে যে আমি বলি তোমার ঘর মোছা লাগবে না, তুমি একটু বাবুকে আদর করে দাও, বাবু কান্না করে। তারপরে যে পুতুল নিয়ে দেখেন কেমন দুষ্টামি করে। তারপরে যে আদর করে বালিশের উপরে শোয়া বসায়া ফিটার খাওয়াই দিতেছে। তারপর হচ্ছে দেখেন এবার ব্রাশও করাই দেয়, জানেন? ওনাকে বিরাশ করতে দিলে উনি পুতুলকে বিরাশ করে দিয়েছে, বিরাশ করে দিতেছে। তারপর চিরুনি মাথা আশ্রয় দেয়, চিরুনি খুঁজে পাওয়া যায় না। ওর বাবা যদি এসে চিরুনি খুঁজে, আমি খুঁজে পাই না কোথায়, উনি ঠিকই পায়। ওনার যদি জিজ্ঞেস করে আফিয়া চিরুনি কোথায়, উনি সুন্দর করে চিরুনিটা নিয়ে এসে বাবাকে দেয়। বাবা আসলে সে তো মানে কী করবে দিশাই পায় না, সে যে কি খুশি। বাবা বাবা আহারে, মানে কত বছর পরে দেখতেছে বাবারে, বাবার জন্য জান প্রাণ সব দিয়ে দেয়। এই যে বসিয়ে বসিয়ে দাঁত ব্রাশ করে দিতেছে, চুল আঁচড়ে দিতেছে। এখান থেকে আমি আমার টুকিটাকি কাজকর্মগুলো একটু ছাড়তেছি। তারপর চলে আসলাম, চলার পরে এসে আমি মাছ ভাজাগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে কচুর গাঠিগুলো আমি একটু মানে ছেলে গরম পানিতে ধুয়ে নিছি, এখন একটু ভেজে নেব। আপনারা ভেজে নেন কিন্তু জানি না, আমি একটু ভেজে নিই। কেননা আমি এক ভাবির কাছ থেকে দেখছি, উনি না উনি খুব সুন্দর রান্না করতে পারে। ওনার কাছ থেকে হালকা পাতলা আমি রান্না শিখছি, যেটা সত্যি কথা। ভাবির একদিন জিজ্ঞেস করলাম ভাবি রান্না করেন কেন, বলে কি কচুকারি ঢাকা ভেজে নিলে এটা মানে সহজে গলে না, একটু আস্তে থাকে, আর যদি ভেজে না ওইটা না পুরোপুরি গলে যায়। ও আচ্ছা, তারপর থেকে আমি এরকম ভেজে নিই আর কি। তারপরে যে চুলায় একটু তেল দিয়া, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়া, রসুন বাটা দিয়া, হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপর হচ্ছে লবণ সুন্দর করে দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করবো তেলে। তারপর এই যে ভাজা হয়ে গেছে, সাইডে লেগে যেতেছে। তারপর হচ্ছে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম, পানিগুলো একটু বলক আসা পর্যন্ত থাকুক।
বলক এসে গেলে আলু কাটে আমি ধুয়ে রাখছি পাশে, আমি আগে আলুগুলো দেবো, কেননা আলু আগে না দিলে কচুকাটি একসঙ্গে দিলে কচুকাটি গলা যাবে কিন্তু আলুটা একটু গলতে সময় লাগবে, কেননা আলুটা আগে দিয়ে সুন্দর কষিয়ে নেব। তারপরে এই যে আলু দিলাম, দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিতেছি। তারপর কষিয়ে নিয়ে যাওয়ার পর সুন্দর করে আমি কয়েকবার মানে লাড়াচাড়া দিচ্ছি, এরপরে কচুকাটিগুলো দিতেছি ভিতরে, দিয়ে সুন্দর করে এই যে দিয়ে দিলাম কচুকাটিগুলো দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নেব। আর গাইস ভিডিওটা কাশি উঠে গেছে গাইস, কথা বলতে বলতে কাশি উঠে গেছে, ঠান্ডা লাগছে আমার খুব। যাই হোক গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার অনেক মানে আগে থেকে খুব শখ আমি ভিডিও বানাবো, ইউটিউব মানে চ্যানেল খুলবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।